সরি। সরি কেন? না, এই যে আসতে দেরি হয়ে গেল। মাত্র 1 মিনিটই লেট করছো। কি অদ্ভুত, তাই না? যে আমি কখনো ভাবিনি কারো প্রেমে পড়ব, সে আমি তোমার প্রেমে পড়ে গেলাম। মানুষ অনেক কিছুই চায় না, তবু অপ্রত্যাশিতভাবে অনেক কিছু হয়ে যায়। জানো, তোমাকে দেখে কিন্তু বোঝাই যায় না তুমি মাত্র ক্লাস 10-এ পড়ো। কথাবার্তার মধ্যে অনেক ম্যাচুরিটি তোমার। তাই? আচ্ছা, ফারিয়ার সাথে তোমার কথা হয় না? আচ্ছা, ওর কথা তুমি এখানে কেন বলতেছো? তুমি জানো না ওকে আমি ঘৃণা করি? আমরা যাকে সব থেকে বেশি ভালোবাসি, সৃষ্টিকর্তা যদি তাকে আমাদের থেকে কেড়ে নেয়, তাকে কি আমাদের ঘৃণা করা উচিত? আমরা যাকে সব থেকে বেশি ভালোবাসি না, সময়ের সাথে সাথে সেই মানুষটাকে সব থেকে বেশি ঘৃণা করি। সেই সময়টাও আমরা নিজেরাই সৃষ্টি করি। আচ্ছা, বাদ দাও, আজকে কিন্তু তুমি আমাকে ভালোবাসি বলো নাই। ভালোবাসি। তুমি জানো না এই মানুষটার জন্য আমি কতবার আত্মহত্যা করতে গেছি। তুমি জানো কেন আত্মহত্যা করতে গিয়েছিলে? যন্ত্রণা থেকে মুক্তি পেতে। মানুষ যখন কোনো কিছু নিয়ে খুব কষ্টে থাকে, তখন তার মনে হয় মৃত্যুই একমাত্র মাধ্যম যেটা আমাদের এই কষ্ট থেকে মুক্তি করতে পারবে। এই পাপ কাজটার ফলে পৃথিবী থেকে তো তারা মুক্তি পায় না, বরং তাদের সামনে সব কিছু থাকে, কিন্তু কিছু স্পর্শ করার ক্ষমতা থাকে না। তাদের সামনে দিয়ে তাদের প্রিয় মানুষটা অন্য কারো হাত ধরে ঘুরে, অন্য কাউকে নিয়ে খুশি থাকে, কিন্তু তাদের কিচ্ছু করা থাকে না। তখন তাদের খুব আক্ষেপ হয়। একটা মানুষ যখন আরেকটা মানুষের থেকে খুব বেশি প্রতারিত হয়, তখন তার মাথার মধ্যে এই আত্মহত্যা নামক শব্দটা ঘুরপাক খায়। তারা ভাবে তাদের মৃত্যু হলে হয়তো সেই মানুষটা খুব মিস করবে তাকে, খুব কাঁদবে, খুব আক্ষেপ হবে তার। কিন্তু আসলে না, বাস্তবে তার মৃত্যুতে কারো কিচ্ছু আসে যায় না। জানো, আমার যখন খুব মন খারাপ হয়, আমি তখন এখানে এসে বসে থাকি একা একা। তোমাকে আমি যত দেখতেছি ততই অবাক হচ্ছে। কেন? এমনি।